বহুবার সালমান শর্মা তার ছেলেকে মেরে দেওয়ার বিচার চাইতে আদালতে গেছেন, কিন্তু বিচার পাননি। এবার যখন ন্যায় বিচার পাবার সম্ভাবনা তৈরি হল, তখনও দেখা দিয়েছে অনিশ্চয়তা। দীর্ঘ 29 বছর পর 90-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপ নেওয়ার পর থেকেই গ্রেপ্তার আতঙ্কে ছিলেন মামলার আসামিরা। যে কোনো মুহূর্তে তাদের গ্রেফতার হতে হবে এমন ভয়ে ছিলেন ডন, সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক ও তার মা লতিফা হক লুসি। তবে একটি সূত্র বলছে, গ্রেফতার কিংবা রিমান্ড তো দূরের কথা, অপরাধীদের আগাম জামিন দেওয়ার প্রস্তুতিও নাকি শুরু হয়ে গেছে। আগাম জামিনের আভাস পেয়েও অজ্ঞাত স্থান থেকে আত্মগোপনে থাকা ডন কথা বলেছেন। তিনি এই মামলার অন্যতম আসামি। 1996 সালে 6 সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পর রমনা থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। তবে গত 20 অক্টোবর ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদী পক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। গত 21 অক্টোবর রাজধানী রমনা থানায় মামলাটি করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা সহ 11 জনকে আসামি করা হয়। এদিকে 2-1 দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন বলে নতুন ছলচাতুরি শুরু করেছেন ডন। কারণ ডন জানেন তিনি আগে জামিন পেয়ে যাবেন, তাকে গ্রেফতার করা হবে না। কয়েকদিন ধরে আত্মগোপনে থেকে জামিনের সমস্ত বন্দোবস্ত করে ফেলেছেন। এই মামলার আসামি ডন বলেন, সবাই বলছে আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি। 30 বছর পালাইনি, এখন পালাবো কেন? আমি বাসাতেই আছি, ভাবছি 2-1 দিনের মধ্যে পুলিশের কাছে আত্মসমর্পণ করব। ডন আরো বলেন যে চলচ্চিত্র ভালোবেসে ঘর ছেড়েছি, অভিনয়ের ভালো সুযোগ পাওয়ার আশায় হার্টথ্রব সালমান শাহর সঙ্গে জুটি গড়েছিলাম। মা বউয়ের ভালোবাসা থেকে বঞ্চিত মানুষটির সুখ দুঃখের সাথী হয়েছি, তাকে আনন্দে রাখার চেষ্টা করেছি। কিন্তু সালমানকে ভালোবেসে আমার ক্যারিয়ারের 12টা বেজেছে, আজও ঘুরে দাঁড়াতে পারিনি। সালমানকে ভালোবেসেছি বলে জীবনে প্রচণ্ড ঝড় মেনে নিয়েছি। এই অভিনেতা আরো বলেন, সালমানকে ভালোবাসার যন্ত্রণা আর সইতে পারছি না। আমিও তো মানুষ, আমারও তো বাঁচতে ইচ্ছে করে। ওপরে একজন আছেন, তিনি সব দেখেন, একদিন সত্য প্রকাশ হবে। তবে আমি সেদিন দেখে যেতে পারবো কিনা জানি না। মৃত্যুর আগে সালমান শাহর সঙ্গে শেষ সাক্ষাতের স্মৃতি টানতে গিয়ে ডন বলেন, 30 আগস্ট আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসি। সালমান বলেছিল পরিচালক শিবলি সাদিক ভাইকে জানাতে যে সে 3 সেপ্টেম্বর ঢাকায় এসে আনন্দ অশ্রু ছবির শুটিংয়ে অংশ নেবে। আমি খবরটা পৌঁছে দেই। 2 দিনের ফাঁকে ভাবলাম বগুড়ায় ঘুরে আসি, কিন্তু বাস ধর্মঘটের কারণে ঢাকায় ফিরতে পারেনি। এরপর 6 সেপ্টেম্বর ঝড়ের মতো খবর, সালমান শাহ আর নেই। 90-এর দশকের বাংলা চলচ্চিত্রের এক ধূমকেতুর নাম সালমান শাহ। ক্ষণজন্মা এই অভিনেতা মাত্র 3.5 বছরের অভিনয় ক্যারিয়ারে বাংলা চলচ্চিত্রের দর্শকদের মন জয় করে নিমেষেই খসে পড়েন চলচ্চিত্রের আকাশ থেকে। এদিকে ডনের মতো জামিন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন ডনের পরকীয়া প্রেমিকা সামিরাও। সামিরার হয়ে কাজ করছেন তার স্বামী এবং সাবেক ক্রিকেটার ইশতিয়াক। হাইকোর্টে আজ আগাম জামিন চেয়েছেন চিত্রনায়ক সালমান শাহকে হত্যা মামলার আসামি সামিরা হক। 28 অক্টোবর তার বর্তমান স্বামী হাইকোর্টে আসেন জামিন শুনানির জন্য আইনজীবীর সঙ্গে কথা বলতে। এদিন সকাল 9টায় সামিরার বর্তমান স্বামী ইশতিয়াক আহমেদকে আপিল বিভাগে বসে থাকতে দেখা যায়। এ সময় বেশ কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে কথা বলেন তিনি। এর আগে সালমান শাহের সাবেক স্ত্রী এবং খলনায়ক আশরাফুল হক ডনের দেশ থেকে নিষেধাজ্ঞা দেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানিতে গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন। গত 20 অক্টোবর মধ্যরাতে সালমান শর্মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি দায়ের করেন। মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন সালমান শাহর স্ত্রী সামিরা হক, শাশুড়ি লতিফা হক লুসি, বিতর্কিত ব্যবসায়ী অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মালিক আজিজ মোহাম্মদ ভাই, বাংলা চলচ্চিত্রের খলনায়ক মোহাম্মদ আশরাফুল হক ওরফে ডন, ডেভিড, জাভেদ ও ফারুক নামের 3 জনকে আসামি করা হয়েছে, যাদের ঠিকানা দেওয়া হয়েছে রাজধানীর বিএফডিসি। এছাড়া আরও 4 জনকে আসামি করা হয়েছে। তারা হলেন ফরিদপুরের রেজভী আহমেদ ওরফে ফরহাদ, রুবি, আব্দুস সাত্তার ও সাজু। মামলা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টরা জানান, গত 13 অক্টোবর আদালতে শুনানির সময় এ প্রথম উপস্থিত ছিলেন সালমান শাহর স্ত্রী সামিরা হক। এর 1 সপ্তাহ পরই আদালতের নির্দেশে রাজধানীর রমনা থানায় হত্যা মামলাটি করা হয়। এরপরই তিনি গা ঢাকা দেন বলে জানা যায়। তবে আজ তার বর্তমান স্বামী আদালতে উপস্থিত হয়েছেন তার জামিন বিষয়ে কথা বলতে। যখন অপরাধীদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হলো, দেশবাসী ভাবছিল অপরাধীরা রিমান্ডে যাবেন। ঠিক তখনই আসামিদের তৎপরতা প্রশ্ন তুলছে, আদৌ বিচার পাবেন তো সালমান শাহ? এদিকে আসামিদের আগাম জামিনের পূর্বাভাসে ক্ষোভে ফুঁসছে সালমানের ভক্তরা।
তারা দাবি করেছে অপরাধীদের গ্রেফতার করা না হলে কঠিন আন্দোলনের ডাক দেওয়া হবে। উল্লেখ্য, ঢাকায় সিনেমার অমর নায়ক সালমান শাহ, তার রহস্যময় মৃত্যু আজও কোটি ভক্তের কাছে এক হাহাকার হয়ে আছে। সম্প্রতি নতুন করে মামলা হওয়ার পর থেকে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ট্রেন্ডিংয়ে শীর্ষে রয়েছে চিত্রনায়ক সালমান শাহর মামলা। নানা তথ্য উপাত্ত ঘেটে দেখা যায় 20 অক্টোবর দিনভরই বাংলাদেশে গুগল ট্রেন্ডিংয়ে 1 নম্বরে ছিলেন সালমান শাহ। 28 অক্টোবর পর্যন্ত প্রায় কয়েক লক্ষ মানুষ সালমান শাহকে নিয়ে গুগলে সার্চ করেছেন। তাদের আগ্রহের মধ্যে রয়েছে সালমান শাহের মৃত্যু, সালমান শাহ মামলা, সালমান শাহের মৃত্যুর রহস্য, সালমান শাহের সিনেমা, গান ও ক্যারিয়ারের নানা বিষয়াদি। এর পাশাপাশি সালমান শাহের সঙ্গে সংশ্লিষ্ট এমন ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে নায়কের সাবেক স্ত্রী সামিরা হককে। এরপরই আছেন অভিনেতা ডন ও সালমান শাহের মা নীলা চৌধুরী। যথাক্রমে শাবনূর, আজিজ মোহাম্মদ ভাই, মৌসুমীও সমানভাবে আগ্রহের কেন্দ্রে আছেন। লোকজন সালমান সামিরার প্রেম, বিয়ে বিচ্ছেদ, তাদের সংসার জীবন ও সন্তান বিষয়ক নানা তথ্যের পাশাপাশি শাবনূরের সঙ্গে সালমানের প্রেম ও সম্পর্ক নিয়েও অনেক তথ্য জানতে চেয়েছেন। নায়িকা মৌসুমীর সঙ্গে সালমানের সম্পর্ক, সিনেমা নিয়েও আগ্রহ দেখাচ্ছেন অনেকে। সালমান শাহের ছোট ভাইকে নিয়েও অনেকে জানতে চেষ্টা করেছেন গেল এক সপ্তাহে। কিছু বিশ্লেষণে দেখা যাচ্ছে দেশ হিসেবে বাংলাদেশ থেকে সালমান শাহ সংশ্লিষ্ট সর্বাধিক খোঁজ করা হয়েছে। এরপর আছে মার্কিন যুক্তরাষ্ট্র, ওমান, সৌদি আরব, কাতার ও অস্ট্রেলিয়া। আর বাংলাদেশের মধ্যে এ বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহী সালমান শাহের জন্মস্থান সিলেট বিভাগের মানুষ। এরপর যথাক্রমে বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, খুলনার মানুষ আগ্রহী হয়ে সালমান শাহকে ট্রেন্ডিংয়ে রেখেছেন। বয়সভেদে দেখা গেছে 21 থেকে 40 বছর বয়সী নেট ইউজাররা সালমান শাহ ও তার মৃত্যু রহস্য নিয়ে বেশি কৌতূহলী, আর তার মধ্যে পুরুষদের সংখ্যা বেশি। সালমান শাহর মৃত্যুর ঘটনা চিত্র জগতে দীর্ঘকাল ধরে একটি গোপন রহস্য হিসেবে ছিল। 1996 সালে সালমান শাহের অকাল মৃত্যু সমগ্র বিনোদন জগৎকে শোকের মধ্যে ফেলে দিয়েছিল। সেই শোক আজও বুকে বয়ে বেড়াচ্ছেন ভক্তরা। পুত্রকে অকালে হারিয়ে আজও শোকে কাতর সালমানের মা নীলা চৌধুরী। মূলত তাদের আগ্রহ আর প্রচেষ্টাতেই দীর্ঘদিন পর সালমানের মৃত্যুর ঘটনাটি অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপ নিয়েছে। ধারণা করা হচ্ছে এই পট পরিবর্তনই জনসাধারণের কৌতূহল আরও বাড়িয়েছে সালমান ও তার মৃত্যুকে নিয়ে। আইনজীবী এবং অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন এই মামলা শুধু বিনোদন জগতের নয়, দেশের বিচার ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। মামলার প্রমাণ, সাক্ষী এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সঠিকভাবে বিচারককে উপস্থাপন করা হলে এ থেকে একটি পরিষ্কার রায় আসার সম্ভাবনা রয়েছে। ভক্ত এবং অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত এ ব্যাপারে তাদের মতামত প্রকাশ করছেন। অনেকেই চাইছেন যে সত্য উদ্ঘাটিত হোক এবং অপরাধীরা দণ্ডিত হোক। অনলাইনে হ্যাশট্যাগ, মন্তব্য এবং শেয়ার চলমান এই আলোচনাকে আরও তীব্র করছে। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের উচ্চ মাত্রায় জনচাহিদা বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও কৌতূহলকে প্রমাণ করছে। মামলার অগ্রগতি, আসামিদের অবস্থান এবং তদন্ত সংক্রান্ত সংবাদ এখন দেশের সকল গুরুত্বপূর্ণ নিউজ প্ল্যাটফর্মে শীর্ষে রয়েছে। বিশেষ করে গত এক সপ্তাহে এ বিষয়টি সংবাদ এবং অনলাইন ট্রেন্ডে শীর্ষস্থান ধরে রেখেছে। সুপ্রিয় দর্শক, পরিশেষে আদালতের সিদ্ধান্তের ওপর সম্মান রেখেই বলছি, আপনাদের মোটেই উচিত হবে না সামিরা কিংবা ডনদের জামিন দেওয়া। দর্শক, আমার কথায় আপনিও একমত কিনা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।